হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন&ডি পলিটেকনিক টিউটোরিয়াল। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট আইটি সিস্টেমের ফার্স্ট ইউনিট নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হলো জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট। তো এখানে বিল গেটস বলেছেন, দ্য কম্পিউটার ওয়াজ বর্ন টু সলভ প্রবলেম দ্যাট ডিড নট এক্সিস্ট বিফোর। মানে কম্পিউটারের জন্ম হয়েছে এমন একটি সমস্যা সমাধানের জন্য যা আগে থেকে ছিলই না। তো ইন্ট্রোডাকশন কি? চেঞ্জিং দ্য ওয়ে দ্যাট উই লিভ আওয়ার লাইফস। One day to day activities, paying bills, buying groceries, e-commerce, using social media, seeking entertainment, working from home, etc. Communicating with a friend, etc. can all be done using a computer. The term computer is derived from the Latin word computer, which means to calculate. তো বলেছে কি, আমাদের দৈনন্দিন জীবনযাপনের উপায় পরিবর্তন করা, তারপরে আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম, বিল পরিশোধ করা, ই কমার্স, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, বিনোদন, বাড়ি থেকে কাজ করা এবং বন্ধুর সঙ্গে যোগাযোগ করা, সমস্ত কিছুই কম্পিউটারের সাহায্যে করা যায়। তো কম্পিউটার ল্যাটিন ওয়ার্ড, একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যা হলো কম্পিউটার, যে কম্পিউটার শব্দের অর্থাৎ ক্যালকুলেট মানে গণনা করা। তো কম্পিউটারের ডেফিনেশন দেখো, এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট অ্যাকসেপ্ট রোস ইনপুট ডেটা ফ্রম দ্য ইউজার process it produce result displays then to the user and store the result for future uses. তো বলেছে কি, একটি কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা ব্যবহারকারীদের কাছ থেকে এখনই ইনপুট ডেটা গ্রহণ করে ও এটি প্রক্রিয়া করে ফলাফল তৈরি করে, তারপর ব্যবহারকারীদের কাছে প্রদর্শন করে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য ফলাফলের গল্প করে। দেখো এখানে বলা হয়েছে কি, ডেটা অ্যান্ড ইনফরমেশন। তো এটা ধরো ডেটা, এখানেও ডেটা প্রথমে আসলো, তারপরে প্রসেসিং হবে, এবং প্রসেসিং হওয়ার তারপরে ইনফরমেশন দেবে, মানে তথ্য দেবে। দেখো ডেটা ধরো এগুলো হচ্ছে ইনপুট, তারপরে ইনপুটগুলো আসবে, তারপরে প্রসেসিং হবে, তারপরে আউটপুট হলো ইনফরমেশন। তো ডেটার কি ডেফিনেশন আছে দেখো, data is nothing but fact, figures and statistics. Generally it is raw and unprocessed. raw and unprocessed অর্থাৎ ডেটা মানে পরিসংখ্যান ছাড়া আর কিছুই না। সাধারণত এটা অপ্রকৃত এবং অপ্রক্রিয়াজাত। এবং তথ্য, ইনফরমেশন ইজ structured data, organized, meaningful and processed data to process the data and convert information. A computer is used মানে তথ্য হলো একটি অর্থসংগঠিত অর্থপূর্ণ এবং প্রক্রিয়াজাত তথ্য। ডেটা প্রক্রিয়া করতে এবং তথ্যে রূপান্তর করতে একটি কম্পিউটার ব্যবহার করা হয়, কম্পিউটারে একটি ব্যবহার করা হয় ইনফরমেশন। তারপরে দেখো এখানে যেরকম একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল অফ ডেটা মানে এখানে দেওয়া আছে ক্যালিফোর্নিয়া 10880, টনি, তারপরে মালিবু পয়েন্ট, তারপরে দেখো 6781367090, তো 90265 স্টাক মালিবু। তো দেখো এখানে এটা হচ্ছে একটা এক্সাম্পল, ডেটার এক্সাম্পল। এখানে দেখো কিছু বোঝা যাচ্ছে না,
যে এখানে কি বলতে চেয়েছে আসলে কি। তো ইনফরমেশন দেখো, এক্সাম্পল অফ ইনফরমেশন দেখো এখানে সুন্দর করে সাজানো আছে। টনি স্টাক 10880, তো মালিবু পয়েন্ট, মালিবু ক্যালিফোর্নিয়া 90265, তারপরে 6281367090। তো এক্সাম্পল অফ ইনফরমেশন মানে ইনফরমেশনের এক্সাম্পল থেকে ঠিক বোঝা যাচ্ছে যে এটা কোথাও একটা অ্যাড্রেস, ক্যালিফোর্নিয়ার একটা অ্যাড্রেস। এটা হচ্ছে পিন নাম্বার, এটা হচ্ছে ফোন নাম্বার। তোমরা আবার কেউ ফোন করো না, কারণ এটা একটা বানানো নাম্বার, এটা কোনো কাজের না। দেখো এখানে হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য। বলছে ডেটা ক্যান বি any character, number, image, word, text, means little or nothing to a man when data is processed. মানে ডেটা যে কোনো ক্যারেক্টার, নাম্বার, ছবি, শব্দ, টেক্সট, মানে যে কোনো কিছু হতে পারে। তারপরে অর্গানাইজড ইনফরমেশন হলো অর্গানাইজড অ্যান্ড প্রেজেন্টেড ইন এ কনটেক্সট টু মেক ইট ইউজফুল ইজ কল্ড ইনফরমেশন। মানে ধরো হচ্ছে ডেটাগুলো নিয়ে একটি মিনিংফুল অর্থ প্রকাশ করা, এটাই হচ্ছে ইনফরমেশন। ডেটা অ্যালোন ক্যান নেভার বি সিগনিফিসিয়েন্ট, মানে ডেটা এককভাবে কাজ করে। আর বাট ইনফরমেশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট বাই ইটসেলফ, মানে ইনফরমেশন একের ওপর মানে ডেটা নিয়েই মানে ইনফরমেশন তৈরি হয়, এটা বোঝাতে চেয়েছে, মানে এটা ইম্পর্টেন্স রয়েছে। ডেটা ইজ বেসড অন রেকর্ড, অবজারভেশন, এক্সেট্রা। তারপর ইনফরমেশন ইজ বেসড অন অ্যানালাইসিস অফ ডেটা। Data is unorganized and does not depend on information, but information always depend on data organized, মানে ডেটা কোনো সময় ইনফরমেশনের উপর নির্ভর করে না, কিন্তু ইনফরমেশন ডেটার উপর নির্ভর করে। দেখো এখানে একটা ডায়াগ্রাম মতো দেওয়া আছে, এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ কি, মানে কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউকে। ধরো এখান থেকে একটি ইনপুট ডিভাইস থেকে ডেটা সিপিইউ আসছে, সেখানে প্রসেসিং হয়ে ডেটা আবার আউটপুট ডিভাইসে যাচ্ছে। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটা আসতে পারে, বিশেষ করে এইটা। তো এখানে কি বলা হয়েছে, কম্পোনেন্ট অফ কম্পিউটার। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস মানে এর মানে পার্মানেন্ট, যেটা হচ্ছে পার্মানেন্ট সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, পার্মানেন্ট যেটা আছে সেটা হচ্ছে হার্ড ডিস্ক ডিভাইস, এটার এক্সাম্পল। আর এটা হচ্ছে প্রাইমারি মেমোরি, এটা র্যাম, রম, আর এটা টেম্পোরারি। আর এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সিপিইউ, মানে কন্ট্রোল ইউনিট ডিভাইস, মানে সিপিইউ যেটা আছে। আর এটা হচ্ছে ইনপুট ডিভাইস, এটা আউটপুট ডিভাইস, এটা এখানে বোঝালাম। কন্ট্রোল প্রসেসিং ইউনিট। আর তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU। তারপরে এই যে দেখো দেখা যাচ্ছে, তারপর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। তারপর দেখো কম্পিউটার সিস্টেম কনসিস্ট অফ 3 মেজর কম্পোনেন্ট অ্যাজ শোন ইন বিলো। সেগুলো কী কী, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। 3 মেজর কম্পোনেন্ট অ্যাজ শোন ইন বিলো। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস।
এটা ভালো করে তুলে নাও। দেখো, তো দ্য অপারেশন অফ কম্পিউটার কম্পোনেন্ট আর গিভেন বিলো, মানে কম্পিউটারের মধ্যে কী কী থাকে সেগুলো দেখো। ইনপুটিং, তারপরে স্টোরিং, প্রসেসিং, আউটপুটিং, কন্ট্রোলিং। তো ইনপুটিংয়ে বলেছে কি, ইট ইজ দ্য প্রসেসিং অফ এন্টারিং র ডেটা, ইনস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেশন ইনটু দ্য কম্পিউটার। তারপর স্টোরিং, the computer has primary memory and secondary storage to the store data and instruction. আর প্রসেসিংয়ের মধ্যে it is the process of converting the raw data into useful information. This process is performed by the CPU of the computer. তারপর inputting, it is the process of presenting the processed data through output device like monitor, printer and speaker. তারপরে controlling, this operation is performed by the control unit, is part of CPU. The control unit ensure that all basic operations are executed in a right manner and sequence. এটা হচ্ছে শর্ট নোট আসতে পারে, বলতে পারে সিপিইউ এর শর্ট নোট, এটাও দিয়ে দিতে হবে। দেখো এখানে কী বলেছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে সিপিইউ যেটা আছে তার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে এলইউ এর মানে ফুল ফর্ম। তারপর হচ্ছে মেমোরি ইউনিট মানে র্যাম। তো এখানে ছোট্ট শর্ট নোট আসতে পারে সিপিইউ। তো বলেছে কি, এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ অলসো কল্ড এ প্রসেসর, মাইক্রোপ্রসেসর অর সেন্ট্রাল প্রসেসর। তারপর বলেছে কি, দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ ইজ কল্ড দ্য ব্রেন অফ কম্পিউটার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে। As it control operation of all parts of computer, it is the electronic circuitry of computer that carries out the actual processing. The CPU is also popularly known as microprocessor. তারপরে সিপিইউ এবং এলইউ এর মধ্যে পার্থক্য। CPU, electronic circuitry within a computer that carries out the instruction of a computer program by performing the basic arithmetic, logical control and input-output operation specified by the instruction. অন্যদিকে এলইউতে কম্বিনেশনাল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট দ্যাট ক্যারিজ আউট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইনফরমেশন অন দ্য অপারেন্ট ইন কম্পিউটার ইনস্ট্রাকশন। তারপরে স্ট্যান্ডস ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা স্ট্যান্ডস ফর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হ্যান্ডেলস ইনস্ট্রাকশন দ্যাট আর নেসেসারি ফর দ্য প্রপার ফাংশনিং অফ দ্য কম্পিউটার, এটা পারফর্মিং অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। এই তিনটা দিলেই হবে, একটা আমি এক্সট্রা দিয়েছি। ভিডিওটা বেশি বড় করছি না আজকে, এইটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো।